ওমান উপকূলকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক পরিস্থিতির মধ্যেই বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার অভিযোগ সামনে আসার পর এবার সরাসরি কূটনৈতিক সংঘাতে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও ভারত। হামলায় ৩ ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতে নিয়োজিত মার্কিন কূটনীতিককে তলব করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে বাড়ছে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর নজরদারি এবং মার্কিন সামরিক তৎপরতা বাড়ার পর থেকেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ভারতের অভিযোগ, এই সামরিক অভিযানে সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর। বিশেষ করে যেসব জাহাজে ভারতীয় নাবিকরা কর্মরত রয়েছেন সেগুলো এখন ঝুঁকির মুখে পড়ছে। সাম্প্রতিক হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হওয়ার পর বিষয়টি ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। ভারতের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েকদিনের ব্যবধানে একের পর এক বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে, যেগুলোর পরিচালনায় ভারতীয় নাবিকরা ছিলেন। এসব ঘটনার কারণে শুধু ভারতীয় নাবিকদের জীবনই ঝুঁকির মুখে পড়েনি, বরং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। ভারতের মতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে এ ধরনের সামরিক অভিযান পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে ওমান উপকূলের কাছে, যেখানে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারান ৩ ভারতীয় নাবিক। এই ঘটনার পর থেকেই নয়াদিল্লিতে শুরু হয় তীব্র কূটনৈতিক তৎপরতা। ভারত সরকার দ্রুত এই ঘটনাটির ব্যাখ্যা জানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে এবং আনুষ্ঠানিকভাবে কঠোর প্রতিবাদ জানায়। দেশের নাবিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ১১ জুলাই ওমান উপকূলের কাছে আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলার শিকার হওয়ার অভিযোগ ওঠে। ওই জাহাজে প্রায় ২০ জন ভারতীয় নাবিক দায়িত্ব পালন করছিলেন। সৌভাগ্যক্রমে এই হামলায় কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি। তবে আগের হামলার রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনার কারণে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। নয়াদিল্লি মনে করছে একই ধরনের ধারাবাহিক হামলা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক বার্তা বহন করছে। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়ে ভারতে নিয়োজিত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেমস মিক্সকে তলব করে। কূটনৈতিক বৈঠকে ভারত একাধিক ঘটনার ব্যাখ্যা চেয়েছে এবং স্পষ্ট ভাষায় নিজেদের অসন্তোষ প্রকাশ করছে। শুধু সর্বশেষ হামলাই নয়, গত কয়েকদিনের মধ্যে ভারতীয় নাবিক থাকা একাধিক জাহাজে হামলার বিষয়টিও আলোচনায় তুলে ধরা হয়েছে। ভারত জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি দেশের দায়িত্ব এবং কোনো সামরিক অভিযানের কারণে নিরীহ নাবিকদের প্রাণহানি মেনে নেওয়া যায় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা এবং কল্যাণের বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে এবং চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এমন সামরিক পদক্ষেপ দ্রুত বন্ধ হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ নাবিকের জীবন ঝুঁকির মুখে না পড়ে। ভারতের অবস্থান পরিষ্কার। দেশটি মনে করছে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু ভারত নয়, পুরো আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাই বড় ধরনের সংকটে পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে যদি নিরাপত্তাহীনতা তৈরি হয়, তাহলে জ্বালানি সরবরাহ থেকে শুরু করে বৈদেশিক পণ্য পরিবহন পর্যন্ত সব কিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নয়াদিল্লি আন্তর্জাতিক আইন মেনে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব এখন আর শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। এর প্রভাব ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যের উপরও পড়তে শুরু করছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ হওয়ায় এই ধরনের হামলা তাদের জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে কর্মরত রয়েছেন। এর ফলে নিরাপত্তা সংকট বাড়লে সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়বেন তারাই। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত ও নিরাপত্তা সংকটের মধ্যে ইতিমধ্যেই একাধিক প্রাণহানির ঘটনা ঘটছে। সামুদ্রিক রুটে নিরাপত্তাহীনতা বৃদ্ধির কারণে অনেক শিপিং কোম্পানিও নতুন করে তাদের রুট ঝুঁকি মূল্যায়ন শুরু করছে। বিমা ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি অনেক জাহাজ বিকল্প পথ ব্যবহার করার বিষয়টিও বিবেচনা করছে।
এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে অতিরিক্ত ব্যয় যোগ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে ভারতের সাম্প্রতিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক কৌশলগতভাবে ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনায় নয়াদিল্লি যে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে, তা দুই দেশের সম্পর্কের বর্তমান বাস্তবতাকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট কিভাবে সমাধান হয় তার উপর ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্কের অনেকটাই নির্ভর করবে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক মহলও। তারা মনে করছে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তাহলে শুধু একটি অঞ্চলেই নয়, পুরো বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দ্রুত সংলাপের মাধ্যমে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানানো হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সম্ভাব্য এই সমঝোতা চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হবে ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধ বা সরাসরি সামরিক সংঘাতে না জড়ানোর অঙ্গীকার। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, চুক্তি স্বাক্ষরিত হলে প্রথম ধাপেই উভয় দেশ পারস্পরিক উত্তেজনা কমাতে বেশ কয়েকটি বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। এরপর প্রায় 60 দিনের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আলোচনার মূল উদ্দেশ্য হবে একটি স্থায়ী ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো, যাতে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ ধীরে ধীরে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পথে এগিয়ে যায়। তবে এই সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদের পাশাপাশি রয়েছে কঠোর সতর্কবার্তাও। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধু কাগজে কলমে প্রতিশ্রুতি দিলেই হবে না, প্রতিটি অঙ্গীকার বাস্তবে কার্যকর করতে হবে। তেহরানের বক্তব্য অনুযায়ী কোনো পক্ষ যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে পুরো চুক্তিই বাতিল বলে বিবেচিত হবে। ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, এখানে কোনো শর্ত সাপেক্ষ ব্যাখ্যা বা সময় ক্ষেপণের সুযোগ নেই। তারা বিশ্বাস করে একটি কার্যকর চুক্তির একমাত্র ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিশ্লেষকদের মতে ইরানের এই অবস্থান নতুন কিছু নয়। অতীতের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই তারা এবার আরও কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে পূর্বের কয়েকটি সমঝোতা প্রত্যাশিতভাবে বাস্তবায়িত না হওয়ায় তেহরান এখন প্রতিটি ধাপে বাস্তব নিশ্চয়তা চায়। তাই এবারের আলোচনায় কেবল রাজনৈতিক ঘোষণা নয়, বরং বাস্তব পদক্ষেপ এবং নির্দিষ্ট সময়সীমার বিষয়ে জোর দিচ্ছে দেশটি। অন্যদিকে পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ইসরায়েলের অবস্থান। তেল আবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না। ইসরায়েলের দাবি, নিজেদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত তারা স্বাধীনভাবে নেবে এবং সেই সিদ্ধান্তে বাইরের কোনো সমঝোতা প্রভাব ফেলবে না। এর ফলে ইরান ও যুক্তরাষ্ট্র যদি একটি নতুন সমঝোতায় পৌঁছায়ও, তবুও ইসরায়েলের সামরিক নীতিতে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে।